A few moments later. হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম বাই নিউ আনাদার ব্লগ। তো গাইস কেমন আছেন? আশা করছি একদম স্পেশাল আছেন। তো গাইস আজকে আমাদের ইংলিশ এক্সাম আছে, তো ইংলিশ এক্সাম দিতে যাচ্ছি আমি আর বন্ধু। বাট সোনপুরে আর একটা বন্ধু দাঁড়িয়ে আছে, সেই বন্ধুকে আমরা বাইকে নেব এবং তার সাথে একসঙ্গে যাব আমরা। ওকে দাঁড়াতে বললাম, ও কী করছে আমরা জানি না, বাট চলো সোনপুরে গিয়ে দেখা যাক বন্ধু কী করছে। তো গাইস দেখো, বন্ধু আমাদের জন্য এখানে ওয়েট করছে, এখানে চলে আসলে আমাদের কাছে কল করতে যাচ্ছিল, বাট বন্ধু আর একটা ফ্রেন্ডের কাছে ফোন করছে, বলে কোথায় আছিস জিজ্ঞাসা করছে। তো গাইস আমাদের মতনও দেখো, আমাদের কত বান্ধবীরাও এক্সাম দিতে যাচ্ছে, কত সুন্দর একটা মুভমেন্ট। বাট আমরা সবাই অনেক দিনকার পরে এক জায়গায় হব, কত সুন্দরই লাগছে, আমাদের খুব মজা লাগছে বুঝলে, এক্সাম দিতে যাচ্ছি। বাট এক্সামের কথা মনে আসলে আমাদের চোখে পানি এসে যায়, পুরো কষ্ট আর বিশাল টেনশন হয় আমাদের। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কাটালিয়া হাই স্কুল পার হয়ে যাচ্ছি, বাট কাটালিয়া হাই স্কুলে উচ্চ মাধ্যমিক এক্সাম হচ্ছে, তাদের কত গার্জেন এসছে, তাদের কত আম্মি আব্বু এসছে এবং পুলিশরাও গার্ড দিচ্ছে। দেখতে পাচ্ছ কত ফ্রেন্ডসরা এসছে এখানে এক্সাম দিতে। বাট আমরা যাবো এখন ভাঙর বয়েজ স্কুলে। তো গাইজ আমরা চলে আসলাম ভাঙর মহাবিদ্যালয়। এখানে এসে দেখি কত দাদারা কত দিদিরা এখানে এসছে, হয়তো কোনো কাজ আছে তাদের, হয়তো ফর্ম ফিল আপ করতে এসছে। এই দিদিগুলো বললো যে তোমার ব্লগ ভিডিও আমি দেখি, খুব সুন্দর লাগে তোমার ব্লগ ভিডিও, বাট তুমি খুব সুন্দর করে আরও ব্লগ ভিডিও করো, খুব ভালো লাগে আমার। আমি বললাম শুক্রিয়া। আমার বন্ধু গাড়ি গ্যারেজ করে চলে আসলো, ছোটো ছোটো আসছে, কারণ আমাদের বিশাল পরিমাণ লেট হয়ে গেছে। আমরা জানি না যে কত টাইমটা বাগিয়েছিল, বাট ঘড়ির পানে তাকিয়ে দেখেছি আমাদের আর 5 মিনিট সময় আছে। ওই জন্য আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলাম এদের সাথে গল্প করতে করতে, এবং ওদেরকে বললাম যে তোমরাও তাড়াতাড়ি এসো। ওরা না তাড়াতাড়ি এসে মাথায় চুলে হাত দিয়ে স্টাইল দিচ্ছে, বাট বুঝলে। বাট আমার চুল তো সবসময় চোখে আসছে, বিশাল প্রবলেম হচ্ছে। বাট আমি একটু তাও চেষ্টা করলাম তাড়াতাড়ি দৌড়িয়ে যাওয়ার। যেতে যেতে একটা টেলার দাদার সাথে দেখা হয়েছে, সে বললো ভাই তাড়াতাড়ি যাও, তোমাদের এক্সাম শুরু হয়ে গেছে। ফের আমি বললাম হ্যাঁ যাচ্ছি, বাট আমার চুলটা খুব প্রবলেম দিচ্ছে, চোখে আসে সবসময়, ওই জন্য আমি চুলটা একটু ঠিক করতে করতে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডসদেরকে বললাম ভাই তাড়াতাড়ি এসো, আমাদের দেরি হয়ে গেছে বিশাল, স্যার ওখানে বকবে আমাদের জন্য। বাট ওরা বললো ঠিক আছে চলো, ওই জন্য আমরা স্পিড যাচ্ছিলাম। ঠিক আছে চলো তাড়াতাড়ি। খুব ভয় লাগছে, কারণ আজকে আমাদের ইংলিশ এক্সাম। অন্য কোনো সাবজেক্টের এক্সাম হলে কোনো প্রবলেম হতো না, বাট ইংলিশ এক্সাম মানে বিশাল ভয় লাগে। কোশ্চেন দেখলেই আই এম তো অবাক বুঝলে, বিশাল পরিমাণ টেনশন হচ্ছে, কী করবো কী লিখবো এটাই টেনশন হচ্ছে। বাট আমাদের কিছু করার নেই, ছুটে ছুটে যেতে হবে বন্ধুদের সাথে, ওই জন্য আমরা ছুটে ছুটে যাচ্ছি। তো চলো কাছাকাছি এক্সামের দিকে চলে যাই। তো গাইস আমাদের শান্তা ব্লগ আজকে এক্সাম দিয়েছে, ইংলিশ এক্সাম। বাজে হয়েছে পুরো এরকম, ওরকম বলো না, তোকে খারাপ বলবে। এক্সাম দিয়ে দিয়েছিলাম গালাগালি করে। তো গাইস আমাদের এক্সামটা হয়েছে ইংলিশ। কোশ্চেন দেখে আই এম তো অবাক। মারো हमको जिंदा मत छोड़ो सालो। এমন কোশ্চেন এসে পুরো অবাক হয়ে গেছে বুঝলে। মইনুর শোনো, তোর কিরম এক্সাম হয়েছে একটু বলো। বলো। তো গাইস ময়ূর বলছে, বলে আজকে আমরা 100-এর মধ্যে 200 নাম্বার তুলবো বুঝলে। তার মানে বুঝতে পেরেছি তো কিরকম, যেই কোশ্চেন দেখেছি পুরো অবাক হয়ে গেছি। কিরকম জানো, আই এম তো অবাক। তো গাইস এখন আমরা আমাদের ক্লাবের দিকে যাব, ওখানে ব্যাগটা আছে সব কিছু সেখান থেকে নেবো, নিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাবো। তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। তো এখন বাই।